মাখা বেলার ঝামেলা ছাড়াই খুব সহজে আজকে আমি ডিম পরোটা তৈরি করব। নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি মাখা বেলার ঝামেলা ছাড়াই ডিম পরোটা তৈরি করব। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। ডিম পরোটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বড় পাত্রে নিয়ে নেব ময়দা। 1.5 বাটি পরিমাণে আমি ময়দা নিয়ে নেব। আপনারা চাইলে ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারেন। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব 1 চামচ চিনি। শুকনো অবস্থায় এগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, মিডিয়াম করে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে আমি বেশি জল দিয়ে দেব না, অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো রকম দলা পাকিয়ে না যায়। দেখুন, ঠিক এইভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন। দেখুন, আমি হাতার পেছনে একটা দাগ দিলাম আঙুল দিয়ে। দাগটা কিন্তু সহজেই কিন্তু মিলিয়ে যাচ্ছে না। এবার আমি ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দিলাম রেস্টের জন্য। আর এদিকে আমি পুর তৈরি করে নেব। তার জন্য দেখুন, 2টো ডিম নিয়ে নিলাম। ডিম দুটো প্রথমে ভালো করে ফেটিয়ে নেব, তারপরে নুন দিয়ে দেব স্বাদ অনুসারে। এবার ভালো করে আবারও মিশিয়ে নেব। তারপরে দেখুন, ফ্রাই প্যানে দিয়ে দেব তেল। সাদা তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ডিম দিয়ে দিলাম। এবার ডিমের ভুজিয়া তৈরি করে নেব। ডিমের ভুজিয়া তো আপনারা সকলেই করতে জানেন। নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নিলেই ভুজিয়া তৈরি হয়ে যাবে। ডিমের ভুজিয়া এখানে তৈরি করা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ওই ফ্রাই প্যানে আবারও একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম আমি লম্বা করে কুচিয়ে নিয়েছি অর্ধেকটা, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব হাফ গাজর কুচি। দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি নুন দিয়ে দেব স্বাদ মতন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব প্রায় 10 মিনিটের জন্য। কম আঁচে 10 মিনিট রান্না করার পর ঢাকাটা তুলে নিলাম। সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এবার দিয়ে দেব আমি ম্যাগি মশলা। 1 চামচ মতন ম্যাগি মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দেব চাট মশলা। হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। পুর আমার এখানে রেডি করা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর এদিকে ব্যাটারটাও অনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এগুলো তৈরি করে নেব। ফ্রাই প্যানে দিয়ে দেব সাদা তেল, খুব কম পরিমাণে, বেশি তেল দেব না। প্রথমেই অল্প তেল দিয়ে ব্রাশ করে দিলাম। এবার বানিয়ে রাখা ব্যাটার আমি এখানে দিয়ে দেব 1.5 হাতা মতন। প্রথমে 1 হাতা দিয়ে আবারও আমি হাফ হাতা মতন দিলাম। এবার খুব ভালোভাবে ফ্রাই প্যানের চারিদিকে ছড়িয়ে দেব। যেরকম আমরা গোলা রুটি বানাই ঠিক সেইভাবেই গোল করে ছড়িয়ে দেব। এবার কিন্তু রুটিটা ওপরের দিকটা কাঁচা ভাবটা চলে গেছে। সেই অবস্থায় আমি এখানে বানিয়ে রাখা পুর 1 হাতা দিয়ে দিলাম। এবার রুটিটা ভাঁজ করে নেব।
রুটিটা ভাঁজ করে নেওয়ার পরে দুই সাইডে তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে দিলাম। এবার উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে দুই পিঠ খুব ভালোভাবে ভেজে নেব। যেরকম পরোটার কালার হয় ঠিক সেরকম করেই ভাজবো। এই ডিম পরোটাটা আমার কিন্তু রেডি করা হয়ে গেছে। এবার তুলে নেব। একে একে সবগুলো পরোটা আমি সেম একইভাবে ভেজে নেব। বন্ধুরা, আজকে আমার এই ডিম পরোটা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আটা ময়দা মাখা ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে চটজলদি এই রেসিপিটি তৈরি করতে পারেন। ব্রেকফাস্টে বা ডিনারে এই রেসিপিটি খুব সহজে কিন্তু তৈরি করে খেতে পারেন। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে এভাবে তৈরি করবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আজকের জন্য এটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।